এটা আমি কিন্তু প্রথমে আপনাকে কি বলছেন, আমরা ওই ব্যাপারে আলাপ করেছি কিভাবে রাখতে হয়েছে। আমরা চাচ্ছি যে ভার্মন্টের উপরে, ভার্মন্টের মধ্যে ধারে যে সাইনটা আছে কোরিয়া টাউন, রাইট? আপনি যখন নাকি ইসে থেকে আসবেন, মানে ভার্মন্ট থেকে সোজা থার্ডে আসতেছেন, মানে ফ্রি থেকে উঠে আপনি ল্যাপ করছেন, ল্যাপ করার পরে তো আমরা থার্ডের দিকে আসবো। তো তার ভার্মন্টের সাইন আছে কি কোরিয়া টাউন। তো আমরা বলেছি কি যদি ওখানে আমরা আসি তো আমরা তো মিসগাইডেড হয়ে গেলাম যে দিস ইজ বাংলাদেশ। ওই কোরিয়া টাউনের নিচে সাইনের নিচে যদি কেনা একটা ছোট একটা সাইন দেওয়া থাকে উইথ অ্যারোস ইজ গোইং টু দ্য আপনার ওয়েস্ট সাইড, যে লিটল বাংলাদেশ this side. That is possible So with the blue color. we talk about those things too. So then he need to talk with Tom Lavage. So আশা রাখি ইনশাআল্লাহ এইভাবে একটা হবে। এবং সেম টাইম আপনি যখন নাকি 110 থেকে আসবেন ওইভাবে একটা সাইন দেওয়া থাকবে থার্ড এবং ভার্মন্টে, যেটা আপনি বলছেন নরমালি এবং থার্ডে না নরমালি না ভার্মন্ট মানে 10 ফ্রিওয়ে থেকে যখন আপনি নামবেন 10 ফ্রিওয়ে ভার্মন্ট এক্সিট এবং নরমালিতে এক্সিট, ওখানে যখন এক্সিট নেবেন সেখানে যদি একটা অ্যারো নর্থ অ্যারো দিয়ে লিটল বাংলাদেশ দেখানো থাকে, কারণ ওইখানে এক একটা এক্সিটে প্রতিদিনে কয়েক হাজার লোক কিন্তু এক্সিট নেয়, এই লোকগুলা কিন্তু তখন এই বাংলাদেশের কথাটা জানতে পারতো, রাইট? তো ওইটাই মানে ও বলছে যে ব্যাম বলেছে কি ও টমলাবার সাথে আলাপ করবে ব্যাপারে, যে অ্যারো সাইনটা থাকবে যেটা থার্ড এবং মানে আপনার ভার্মন্টে যেটা, কারণ আপনি যদি থার্ড এবং ভার্মন্টে হিট করেন এসে দেখবেন যে আপনার কোরিয়া টাউন, ওখানে বাংলাদেশ না, বাংলাদেশ হচ্ছে আপনার নেক্সট ব্লক থেকে উচিত নিয়মসা থেকে। তো ওইখানে যদি একটা সাইন দেওয়া থাকে লিটিল বাংলাদেশ অ্যারোতে এদিকে আপনার মানে একটা নিয়মসা দিকে। সো হোপফুলি আই থিংক দ্যাট উই জাস্ট ওয়ার্ক ধন্যবাদ মমিনুল বাচ্চু। আপনার কাছে প্রশ্ন যে লিটল বাংলাদেশ হওয়ার পরে এর ডেভেলপমেন্ট নিয়ে কমিউনিটিতে কি চিন্তা ভাবনা চলছে বা করা যেতে পারে এ সম্পর্কে আপনার কি হইব? ধন্যবাদ সুধা ভাই, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রথম থেকে কথাটা এটা 2001 থেকে নিয়ে পর্যন্ত কাজ করার পরে 18 মাস, যেটা আমাদের ডাক্তার সাহেব বলেছেন, অত্যন্ত মানে পরিশ্রম করেছে আমাদের কমিউনিটি। এখানে কারোর এককভাবে কেউ কিছু না। এখানে আমাদের একটা কথা ছিল যে আমার এখনো মনে পড়ে, আমাদের এক্স কনসুল জেনারেল জনাব আবু জাফর সাহেব, যিনি এখন দুবাইতে আছেন, ওনার প্রেসিডেন্ট এবং আমাদের ভাইস কনসুল শামীমও ছিলেন সেখানে। আমার এখনো মনে আছে ওনারা বলেছিল সবাই মিলে আমরা একসাথে কাজ করি, কমিউনিটি ব্যাপারে আমরা এভরিবডি ওয়ার্ক টুগেদার। আমাদের একটা আইডেন্টি থাকবে বাংলাদেশের ব্যাপারে, আমরা বাংলাদেশি, আমাদের একটাই কমিটি থাকবে, সেটা 10 জনের কমিটি বানানো হয়েছিল। এবং সেখানটা আমার এখনো মনে আছে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে সিটিতে আমরা যে কোনো কাজে যাবো এই 10 জনই যাবেন, 10 জন দে রিপ্রেজেন্ট দ্য বাংলাদেশ কমিউনিটি। বিকজ তারপরেও যদি কেউ আসতে চায় ওয়েলকাম এভরিবডি। হ্যাঁ, এটা কারোর পার্সোনাল কোনো প্রপার্টি নয়, এটা হলো 50,000 বাঙালি। আমি মনে করি আল্লাহ তাআলা আমাদের এমন একটা জিনিস দিয়েছে, আমি দল বল নির্বিশেষে বলবো, প্রত্যেক ধর্মকে আমি রেসপেক্ট করে বলি, আমার ধর্ম দৃষ্টিকে আমি মনে করি সেখানে আমরা সকল মিলে একটা প্রমিস করেছিলাম হাতে হাত রেখে যে আমরা এখানে 10 জন প্রবাসী বাঙালি, আমরা প্রবাসী যারা আছি নিঃস্বার্থভাবে আমাদের প্রবাসীদের জন্য কাজ করে যাবো, বলবেন আলহামদুলিল্লাহ। ওই ভিডিও ক্লিপটা এখন আমাদের কাছে আছে। তো তারপরের থেকে 2 দিন পরে শুনতে পেরেছি আমাদের থেকে কিছু সংখ্যক, আমি নাম বলতে চাই না, বড় আমার ভীষণ শক যে ওনারা সিটি হলে যে সিটি হলকে ভুল তথ্য দিয়েছে এবং কোরিয়ানদের সাথে হাতে হাত মিলিয়েছে যে আমাদের লিটল বাংলাদেশটা হওয়া উচিত শ্যাডো প্লেস। অল ডকুমেন্ট উই হ্যাভ, এবং সিটি আমাদের সেটা দিয়েছিল। কিন্তু পরবর্তী যে অবস্থা আমরা যারা ছিলাম তারা সকল মিলে এটা প্রতিবাদ করে এবং সকলের সহযোগিতায় আমরা লিটল বাংলাদেশকে নিয়ে এসেছি। সেটা এককভাবে কেউ করেনি, সেই বাকি যারা আমরা ছিলাম একসাথে। এবং তার জন্য স্পেশালি আমরা ক্যালিফোর্নিয়া, সাউদার্ন ক্যালিফোর্নিয়া সমস্ত প্রবাসী বাঙালিদেরকে, কি আজকে এসেছে কেউ 30 বছর এসেছে, দল বল নির্বিশেষে আমরা একটা জাতি, আমরা বাংলাদেশি, আমাদের সেই আইডেন্টিটি নিয়ে আমরা একসাথে সব কাজ করেছি। সব ধন্যবাদ জানাচ্ছি সমস্ত 50,000 বাঙালিকে এখানে একত্রে। আজকে যে লিটল বাংলাদেশের ব্যাপারে হাসিম ভাই বলা অনেক সুন্দর কথা, শামীম বলেছে যে আমরা যে দীর্ঘ 18 মাস যে কষ্ট করে যে আমরা অর্জিত করেছি যে জিনিসটি, সেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যতদিন পৃথিবী বেঁচে আছে। আমরা চলে যাব, আমরা আমাদের পরে আরো জেনারেশন, নতুন জেনারেশনকে আমরা এটাই বলবো যে আপনার নতুন প্রজন্মরা এটা টিকে রাখবেন আমাদের অস্তিত্বটাকে। নম্বর যেটা 3 নম্বর কথা হচ্ছে, সেটা সিটি হল আমরা সবাই গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে যে কথা হলো, এখানে আমাদের ব্যানের সাথে কমলা ব্যানের অফিসে, সেখানে আমাদের ডাক্তার হাসিম ভাই ছিলেন না, ওনার অফিসের কাজ ছিলেন। সেখানে শামীম সাহেব, আক্তার সাহেব, আমাদের ক্যালটনের কিবরিয়া ভাই, বাবু, আমাদের তারিক বাবু এবং সোহেল বাদুর উপস্থিত ছিলেন। তো সেখানে যে কথাবার্তা হয়েছে সেটা তো আপনারা শুনেছেন শামীম ভাই থেকে আপনি। তা আমার এখন কথা যে আমরা যে ভবিষ্যতে কি করব, বাংলাদেশ লিটল বাংলাদেশ তো অলরেডি পেয়ে গেছি আমরা, আল্লাহ তাআলা আমাদের দিয়েছে। এটা তো সবাই জানেন যে 14ই জানুয়ারি এটা উদ্বোধনী হয়েছে লাইসেন্সে। সেটা শুধু আমরা মুখে বললে হবে না, সেটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে। সেটা হচ্ছে সেদিন যে আমাদের
আমেরিকার যে চ্যানেলগুলো, চ্যানেল 5, চ্যানেল 7, চ্যানেল 2, প্রত্যেকটা চ্যানেল আসছে এবং সেখানে আমরা ধন্যবাদ জানাবো স্পেশালি আমাদের মেয়রকে, যিনি এটা অ্যানাউন্স করেছিল, টম লাবানকে, জন পেরি, আপনার হচ্ছে হলো আপনার জন এরিক গার্সিটি, আমাদের হচ্ছে আমাদের যে সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশের একজন ফ্রেন্ড সে হচ্ছে লি বেকার, আমাদের চিফ, সবাই প্রেজেন্ট ছিল। তো এটা তো নতুন করে বলে কিন্তু ছিল আপনাকে কে কি করেছে। আমরা এখনো বলবো দেশের জন্য আমরা সবাই একসাথে কাজ করবো। যে 10 জনের কমিটি যেখানে যায় সবাই 1-10 জন মিলে যাওয়া উচিত, এককভাবে যায় এটা আমরা সাপোর্ট করি না। অনেকে ভুল তথ্য দিচ্ছে, জনগণকে বিভ্রান্তি করছে, আপনারা তাদেরকে চিহ্নিত করুন। আমরা কারোর সম্বন্ধে বলতে রাজি না। আমার কথা হলো দেশের ব্যাপারে এক আইডেন্টিটি। এখন আমি একটা চিঠি দেবো সিটি হলে যে আই এম দ্য লিডার, লিডার বলে এখানে কথা নেই, এখানে সবাই সমান অধিকার, প্রত্যেকের সমান অধিকার। আপনারা একসাথে করতে পারেন না সবকিছু? আমরা একসাথে করার জন্য অলওয়েজ আমরা একটা মেসেজ দিয়ে এসেছি, এখন না 18 মাস থেকে একই মেসেজ দিয়ে এসেছি আমরা, লেটস গো এভরিবডি ওয়ার্ক টুগেদার, দেয়ার ইজ আ কমিটি, 10 পিপল কমিটি, ইউ এভরিবডি নো দ্যাট। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। স্টিল এখন আমরা সেই 10 জনের কমিটি আছি, এভরিবডি ওয়ার্ক টুগেদার। তারপরে বাইরে যারা আছে এনিবডি ওয়েলকাম টু হেল্প আস, রাইট? যেখানে অলরেডি সাইন হয়ে গেছে, এখন লিটল বাংলাদেশ দেয়নি তেমন তো কথা নেই, লিটল বাংলাদেশ হয়ে গেছে এস্টাবলিশড, রাইট? কিন্তু যেটা হাসিম ভাই সুন্দর বলছে, আমরা যে আরো ফাইট করতে পারবো, কিন্তু আমি জানি আমাদের কিছু সংখ্যক ভাইদের জন্য পারি না তো পর্যন্ত যেতে। হ্যাঁ, তো যাই পেয়েছি আমরা একজন হবে কমিউনিটি, সবাই তার না। সবসময় দেখবেন আমরা একটা কথা শুনেছি ছোটকাল থেকে, দুইটা জিনিস আমি শুনেছি, বিশ্বাসঘাতক, কোলাবোরেটর, দুই রকম কথা, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু কমিউনিটির ভিতরে আমরা তাদেরকে চিহ্নিত করা উচিত। এবং আমরা সমস্ত কমিউনিটির প্রতি একটাই জিনিস থাকবে আমাদের, প্লিজ আপনারা দেশের জন্য এক হন, এক ছাতার নিচে কাজ করেন। আমরা সকলে মিলে কাজ করবো। লিটল বাংলাদেশ যতটুকু হয়েছে আমাদের, বাকি সাইনের ব্যাপারে আমরা একসাথে কাজ করবো। যে কোনো ক্ষেত্রে আমরা প্রবাসীরা একসাথে মিলে কাজ করবো, এটা আমার মেসেজ সমস্ত প্রবাসীর প্রতি। আপনাকে ধন্যবাদ। আমাদের এখন যেটা করণীয় হলো কি, যে ক্যালট্রান্সের মাধ্যমে যে ফ্রিওয়েতে ইয়েটা আসবে, আক্তার মেয়ের কাছে প্রশ্ন, যে শুধু 101 কেন আপনারা ইয়ে করলেন, 10 ফ্রিওয়েটাকে কেন ইনক্লুড করলেন না? তো কমিউনিটি তো দুই সাইডে থাকে, এটা তো পাবলিসিটি। আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলেন। আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমরা কমিউনিটির পক্ষের থেকে, নট অনলি 10 জন, অল বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে, স্পেশালি ক্যালট্রানকে, যেটা সিটি অফ লস অ্যাঞ্জেলেস, দে আস অ্যাবাউট $25,000, রাইট? বাট ওনারা যে আমাদের যে পরিশ্রম করে, কারণ সিটিতে আমাদের একটা জোর আছে যে আমাদের 40 জন 50 জন আমাদের ইঞ্জিনিয়ার সিটিতে কাজ করছে, এবং ওনারা আমাদের যেটা করেছে এটা কমিউনিটি, তাদেরকে কমিউনিটির পক্ষের থেকে আমরা সবাই ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আরো একটা কথা বলবো, যে এই আমাদের যে প্রবাসী বাঙালি যারা আছেন তাদেরকে আপনারা সবসময় পাবেন, সবসময় তারা আপনাদের সাথে কাজ করবে। প্রত্যেকে একটাই আসে যে আমরা সবাই মিলে করি, রাইট? আমি স্পেশালি ভাবে বলবো, সেটা আপনার আমাদের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সকল প্রবাসীর প্রতি আমরা একটাই আবেদন থাকবে, আসুন একসাথে কাজ করি আমরা। আজকে কমিউনিটি মানুষ রেশারেশি দ্বিধাবিভক্তি এগুলো পছন্দ করে, এটা কমিউনিটি মানুষ কোনোদিন পছন্দ কেউই করে না। যেখানে আপনার যখন লিটল বাংলাদেশ এস্টাবলিশ হয়েছে, একটা যা সাইন লেগে গেছে, এরপর তো মানুষের করার কোনো কিছু, একটা খালি করণীয় আছে আমাদের ফ্রি সাইনটা, তার জন্য সবাই সমর্থন দরকার আমাদের, বলেন? তার জন্য আমরা কমিউনিটিকে মেসেজ দিব, আসুন আমরা একসাথে করি। 10 জন তো আছে, আরো 10 জন দিব আমরা দরকার হলে, জিনিসটা সুন্দরভাবে জানা হয়। এবং সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ স্পেশালি আপনাকে এবং সকল প্রবাসীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আসুন সবাই মিলে দেশের কাজে দেশকে অগ্রগতি পথে নিই। আমরা এখানে লিটল বাংলাদেশকে অগ্রগতি পথে নিই, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আমার কামনা। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে যেটা বলছিলাম যে এই মিটিং এ তো আপনি গিয়েছিলেন, তো এই ফ্রিয়ের ব্যাপারটাকে আপনারা যেটুকু আলাপ করেছেন, এটাকে কি আরো পরবর্তীতে এক্সটেন্ড করা যাবে কিনা? যে 10 ফ্রিয়ের কথা যেটা বললেন ডক্টর হাশিম সাহেব, কারণ এটা একটু ভেরি ইম্পর্টেন্ট, দুই সাইডে তো, এই দুইখানে মাঝখানে হচ্ছে লিটল বাংলাদেশ। আপনাদের সাথে কি আলাপ হবে? ধন্যবাদ খোদা ভাই। আমি আর একটু পিছনেতে বলতেছি, এই ক্যালট্রান্সে যারা যত ইঞ্জিনিয়ার ভাইরা চাকরি করেন, মঈন ভাই হইলে ওনাদের ইনচার্জ। 1 বছর আগে যখন লিটল বাংলাদেশটা এখানে আমাদের উদ্বোধন করলাম, সেদিন মঈন ভাই আমাকে বললেন যে আপনি তো অ্যাপ্লিক্যান্ট, এই 5টা সাইনবোর্ড আমাদের যে ক্যালট্রান্সে লাগবে সেগুলো কিন্তু বিগ সাইনবোর্ড লাগবে। ওইটা করতে আমি ক্যালকুলেশন করে দেখে আসছি যে 25,000 টাকার মতো লাগবে। সুতরাং আপনি একটা অ্যাপ্লিকেশন সে নিজে ড্রাফট করে নিয়ে আসছিল, পরে আমি ওটাকে লিখে আমার নাম টাম লিখে তারপর আমরা সাইন করেছি আজকে 1 বছর আগে। তারপর সেটা স্যাক্রামেন্টোতে পাঠাইছেন মঈন ভাই। তারপর যখন স্যাংশন হয়ে আসছে 18,000 টাকা, তখন আমাকে সে টেলিফোন করছে যে আপনাদের আর 7,000 টাকা দিতে হবে। 18,000 টাকা অলরেডি আমরা স্যাংশন করে হেড অফিসে আমাদের স্যাংশন করে আনছি।